কোচবিহার শহরে দুষ্কৃতী হামলার মুখে বস্ত্র বিপণীর কর্মচারীরা। আবার জানাবো এই মুহূর্তের যে চাঞ্চল্যকর আপডেট, কোচবিহার শহরে অর্থাৎ শহর কোচবিহারে দুষ্কৃতী হামলার মুখে এক বস্ত্র বিপণীর কর্মচারীরা। কোচবিহার শহরের সাধারণ মানুষের নিরাপত্তা রীতিমতো প্রশ্নের মুখে। আর কোচবিহার শহরের মদনমারি অর্থাৎ মদনমোহন বাড়ি চৌপতি সংলগ্ন বামতলা চৌপতি এলাকায় দুষ্কৃতী হামলার শিকার কোচবিহার শহরের এক নামী বস্ত্র বিপণীর কর্মীরা। তাদের রক্ষা করতে গিয়ে আক্রান্ত হন ওই বস্ত্র বিপণীর কর্ণধার। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য শহর কোচবিহারে। জানা যায় মঙ্গলবার রাতে কাজ শেষ করে এই বস্ত্র বিপণী বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল বস্ত্র বিপণীর কর্মী কনক বর্মন, বিশ্বজিৎ রায় সরকার, কৌশিক দে এবং ঋজু দাস। তারা পামতলা চৌপতিতে এলে অতর্কিত তাদের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে অপর দিক থেকে আসা এক মোটরসাইকেলের। আর এই পরিস্থিতিতে মোটরসাইকেলে থাকা আরোহীরা এই বস্ত্র বিপণীর কর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালায় বলে এমনটা কিন্তু অভিযোগ। আর এই বস্ত্র বিপণীর অংশীদার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার কর্মীদের উদ্ধার করতে গেলে তার ওপরও কিন্তু দুষ্কৃতীরা আক্রমণ চালায় বলে এমনটাই অভিযোগ উঠছে। তিনিও দুষ্কৃতীদের আক্রমণের হাত থেকে রক্ষা করতে যান বস্ত্র বিপণীর কর্মীদের, কিন্তু এই সময় তার ওপরেও অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। বুধবার কোচবিহার কোতোয়ালি থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তরা বলে এদিন জানান ওই সংস্থার অংশীদার ধ্রুবজ্যোতি দাস। সেদিন আক্রান্তরা জানান বাড়ি যাওয়ার সময় দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীরা পড়ে যান। পরবর্তীতে বাইক আরোহীরা তাদের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ করেন আক্রান্তরা। এদিন থানায় অভিযোগ জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন। আবারও একবার জানাবো এই মুহূর্তের যে চাঞ্চল্যকর আপডেট, কোচবিহার শহরের দুষ্কৃতী হামলার মুখে এক বস্ত্র বিপণীর কর্মচারীরা। কোচবিহার শহরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। কোচবিহার শহরের মদনমোহন বাড়ি সংলগ্ন পামতলা চৌপতি এলাকায় দুষ্কৃতী হামলার শিকার কোচবিহার শহরের এক নামী বস্ত্র বিপণীর কর্মীরা। আক্রান্তরা কি জানাচ্ছেন শুনবো। বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার সময় মদনমোহন বাড়ি চৌপতি থেকে উল্টা পাশে একটা বাইক আসে পুরো স্পিডে এসে আমাদেরকে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে আমরা পড়ে যাই, ওরাও পড়ে যায়। পরে ওরা উঠে আমাদের মাছ শুরু করে দেয়। মাছ শুরু করার পরে আমরা একটু পরে আমার দাদাকে ফোন করি, দাদা আসে। দাদা আসার পরে ওদের সঙ্গে দাদার বসা চায়, তখন দাদাকেও মাছ শুরু করে দেয়। কতদিন ছিল ওরা 6-7 জন ছিল। কাউকে চিনতে পেরেছেন? না, এমনি তো চিনি না, এখন দেখলে চিনবো। আপনারা কয়জন আক্রান্ত? আমরা টোটাল 4-5 জন। আমি ছিলাম, ও ছিল, দাদা পরে গেছে, দাদাকেও মারছে, আরো ছিল। কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? ওদের শাস্তি হোক। দাদা কাল রাতে আমরা দোকান বন্ধ করে বাড়ি যেতেছিলাম পামতলার মোড়ে। ওইখানে ওদের বাইক আমাদের বাইক একসঙ্গে সংঘর্ষ হওয়ার পরে ওরা ছিটকে পড়ে, আমরা ছিটকে পড়ি। পড়ার পর ওনারা উঠে এসে আমাদেরকে পুরো মারধর শুরু করে। মারধর শুরু করার পর আমরা দাদাকে ফোন করি। ফোন করার পর দাদা আমাদের যায়। দাদা যাওয়ার পর দাদাকে পুরো মার দেওয়া শুরু করে। ওদের শাস্তি হোক। রাতের অন্ধকারে এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় কোচবিহার কর্মচারী সমন্বয় সমিতি। এদিন সমিতির সভাপতি
জানা যায় মঙ্গলবার রাতে কাজ শেষ করে এই বস্ত্র বিপণী বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বস্ত্র বিপণীর কর্মী কনক বর্মন, বিশ্বজিৎ রায় সরকার, কৌশিক দে এবং রিজু দাস। আর তারা পামতলা চৌপতিতে এলে অতর্কিত তাদের মোটরসাইকেলের উপর ধাক্কা লাগে অপর দিক থেকে আসা এক মোটরসাইকেলের। আর এই পরিস্থিতিতে মোটরসাইকেলে থাকা আরোহীরা এই বস্ত্র বিপণীর কর্মীদের উপর অতর্কিত আক্রমণ চালায় বলে অভিযোগ। আর এই বস্ত্র বিপণীর অংশীদার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কর্মীদের উদ্ধার করতে গেলে তার উপরেও দুষ্কৃতীরা কিন্তু হামলা চালায় বলে অভিযোগ এবং তিনিও দুষ্কৃতীদের আক্রমণের হাত থেকে রক্ষা করতে চান বস্ত্র বিপণীর কর্মীদের। আর এই সময় তার উপরেও হামলা চালায় দুষ্কৃতীরা। দশটা কুড়ির দিকে আমার ক্যাশিয়ার এবং আমাদের দোকানে আরেকজন জেনারেল স্টাফ আমাকে ফোন করে বলছে যে পামতলা মোড়ে ওদের বাইকে কিছু অজ্ঞাত পরিচয় 2-3 ছেলে বাইকে ধাক্কা মারাতে ওরা পড়ে যায়। ওদেরকেই ধাক্কা মারে এবং যারা ধাক্কা মারে তারা ওদেরকেই মারে। মদ্যপ অবস্থায় ছিল, মেরে আটকিয়ে রাখে, প্রচণ্ড মারে। কোনো ক্রমে বিশ্ব নামে যে ছেলেটি ছিল সে আমাকে ফোন করে বলল যে আমরা আক্রান্ত দাদা, আমাদেরকে বাঁচাও, নাহলে মেরে ফেলবে। বাড়ি থেকে আমি কোনো মতে, গাড়ি ছিল না, কোনো মতে আসি, এসে দৌড়িয়ে যাই, পামতলায় পৌঁছাই। পামতলায় পৌঁছানোর পরে জিজ্ঞেস করি ওখানে যারা ছিল, যে পানের দোকানটা ছিল, জিজ্ঞেস করি যে কারা মারলো। তো ওনারা বলল যে ঘোষপাড়ার রাজা ঘোষ আরও 2-3 জন ছিল, এনারা মেরেছে। ততক্ষণে যারা মেরেছে তারা আবার ঘুরে আসে। তো বিশ্ব নামে যে ছেলেটিকে মেরেছে আগে, সে চিনিয়ে দিল যে এই ছেলেটি মেরেছে। তো সেই ছেলেটিকে আমি ডেকে বললাম যে ভাই, তুই এই ভাইগুলোকে মারলি কেন? ওরা কি দোষ করলো? সারাদিন তো দোকানেই কাজ করছে, এখন বাড়ি যাচ্ছে। তো সেটা শুনে ছেলে দুটি চলে গেল। চলে যাওয়ার পরে 1-1.5 মিনিটের মধ্যেই আবার 5-6 জন আরো কয়েকজন ছেলে চলে আসলো। চলে এসে ওরা আমার কলার চেপে ধরে বললো আমি ওদেরকে হুমকি দিয়েছি, আমি ওদেরকে ধমক দিয়েছি বলে আমাকে চোখে যা কিছু পারলো দিয়ে মারলো, চোখে মারলো, মাথায় মারলো, ঘুষি মারলো। তারপরে ধাক্কা দিয়ে মারতে পামতলা মোড়ে যে কোনা মেডিসিন কর্নার, সেই মেডিসিন কর্নারের সামনে নিয়ে এসে ধাক্কা মেরে ফেলে দিল। দুটো হাতুড়িতে প্রচন্ড ব্যথা লাগলো। তারপরে 2 হাত পিছনে নিয়ে এখানে মারলো, মাথার পিছনে মারলো। কালকে রাত্রি প্রায় 10:30 থেকে 11:30 অব্দি আমাকে মেরে গেছে এরা। ওরা ইনটক্সিক অবস্থায় ছিল, আর এই দুজন স্বাভাবিক গতিতে বাড়ি ফিরছিল। ওরা ইনটক্সিক অবস্থায়, ওদের গাড়িতে ধাক্কা লেগে গেছে। এটাই ওদের দোষ যে খালি ওরাই একাই চলবে রাস্তা দিয়ে। তারপর গলায় সোনা মালাও ছিল, পকেটে টাকাও ছিল, হাতে ব্রেসলেটও ছিল, যেগুলো সব মার খেতে যে কোথায় পড়ে গেছে তা নিয়েই নিয়েছে। 12-15 হাজার টাকাও ছিল পকেটে। কতজন ছিল ওরা? আমি তো যাওয়ার পর থেকেই মার খেয়ে যাচ্ছি, যতটা আমার মনে হচ্ছে 5 থেকে 6 জন ছিল। একজন ছিল আমার চেয়েও এতটা উঁচু লম্বা ফর্সা করে, যার নাম শুনলাম রাজা ঘোষ। আর ওর বন্ধু বান্ধব, ভাই বন্ধু এরা ছিল। থানাতে অভিযোগ জানাতে আসলাম, মুহুরীকে দিয়ে লেখালাম এফআইআর। থানাতে অভিযোগ দিলাম, আজকে রিসিভ কপি পাইনি এখনো। বললো আইসি সাহেব ডিউটিতে আছে, আইসি সাহেব এসে দেখবেন, দেখে বুঝবেন, তারপরে কালকে আমাদেরকে রিসিভ দেবে। আর টাউনবাবু স্যার, মৃত্যুঞ্জয় স্যারের সাথে কথা হলো, উনি আশ্বাস দিল যে কোনো চিন্তা নেই। কারণ আমার 2 ছোট ছোট মেয়ে আছে, পরিবার, আমরা সারাদিন দোকানে কাজ করি, রাত্রেবেলা বাড়ি যাই। শুনছি এরা নাকি বন্দুক নিয়েও ঘুরে বেড়ায়। তারপর এরাও, এই ভাইও ছিল, এও রোজ দিন ওই একই রাস্তা দিয়েই বাড়ি যাবে। তারপর শুনছি যে রাসমেলাতেও নাকি এরাই নাকি পুলিশ দেখে ধরে পিটিয়েছিল। আরো অনেক কিছু শুনছি। তো এদের অনেক বড় দল। রাতের অন্ধকারে ধরনের ঘটনা তীব্র প্রতিবাদ জানায় কোচবিহার কর্মচারী সমন্বয় সমিতি। সমিতির সভাপতি সুমন কর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ কোচবিহারকে নেশামুক্ত ও দুষ্কৃতি মুক্ত করার আহ্বান জানিয়েছেন।
দুঃখজনক এবং নক্কারজনক ঘটনা। রাতের অন্ধকারে কুচবিহারে রাত্রি 11টা, 10:30, 11টায় এরকম দোকানের স্টাফকে এইভাবে ওরা নিজেরাই নেশাগ্রস্ত অবস্থায় অ্যাক্সিডেন্ট করবে, আর আবার উল্টো ওকে মারবে, ওদের ছিনতাই করে জিনিসপত্র নিয়ে যাবে। ওরা মালিককে ফোন করলে মালিক আসবে, মালিক আসার পরে মালিককেও মারধর করবে। এটা তো মেনে নেওয়া যায় না। আমরা কুচবিহারে আছি, তো কুচবিহার শান্তিপ্রিয় জায়গা। এই জায়গায় যদি এমনভাবে এই কতগুলো দুষ্কৃতী এইভাবে অত্যাচার করে, এটা তো মেনে নেওয়া যাবে না। আমরা এর বিরুদ্ধে তীব্র বিরোধিতা করছি কুচবিহার কর্মচারী সমন্বয় সমিতির পক্ষ থেকে, এবং এর দুই দোষীদের শাস্তি না হয় আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য থাকব। এটা তো খুব